ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের ফল ঘোষণার পর সময় নষ্ট না করে দলীয় কার্যালয়ে প্রার্থী, নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত নেতা ও কার্যকর্তাদের নিয়ে মাইক্রো অ্যানালাইসিস বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৈঠকে ছিল স্পষ্ট বার্তা, অসফলতার কারণ খুঁজে বের করতেই হবে এবং তা দ্রুত। এডিসির 28টি আসনের মধ্যে 24টি দখল করেছে তিপ্রামথা, যেখানে বিজেপি থেমে গেছে মাত্র 4টিতে। এই ফলাফল নিঃসন্দেহে শাসক দলের জন্য ধাক্কা। তবে পরিসংখ্যানের আরেকটি দিকে রয়েছে ইতিবাচক পরিসংখ্যানও। 2021 সালের তুলনায় এবার প্রায় 10% বেশি ভোট পেয়েছে বিজেপি, যা বর্তমানে প্রায় 29% পৌঁছেছে। বৈঠকে এলাকা ভিত্তিক রিপোর্ট খতিয়ে দেখা হয়, কোথায় সংগঠন দুর্বল, কোথায় প্রচারে ঘাটতি ছিল, কোন অঞ্চলে জনসংযোগ ভেঙে পড়েছে, এই সব বিষয় একে একে উঠে আসে আলোচনায়। কার্যকর্তাদের কাছ থেকে সরাসরি ফিডব্যাক নিয়ে নেতৃত্ব বুঝতে চায় মাটির বাস্তবতা। রাজ্যের মূল বিষয় সেটা হচ্ছে যারা কি দাঁড়িয়েছে তাদের থেকে ইলেকশনের বিষয় এবং ইলেকশনের পরে যে অবস্থা সেই বিষয়ে আমরা কথা বলব। এবং আমরা যে ক্লাস্টার বানিয়েছি, ক্লাস্টার ইনচার্জও এখানে এসেছে এবং ক্লাস্টারের সাথে যারা যারা উন্নয়নের বৃন্দরা ছিল তাদের সাথে সেই বিষয়ে এডিসির একটা হচ্ছে ক্যান্ডিডেটদের থেকে আমরা ফিডব্যাক নেব, আর একটা হচ্ছে যারা ক্লাস্টার যারা আছেন সেই বিষয়ে একটা পর্যালোচনার জন্য আজকে এখানে আমরা সবাই বসেছি। শুধুমাত্র নির্বাচনের সময় সক্রিয় থাকলে হবে না, সারা বছর মানুষের পাশে থাকতে হবে। উন্নয়নমূলক প্রকল্পের বাস্তব প্রয়োগ এবং জনসংযোগ বৃদ্ধিকেই ভবিষ্যতের প্রধান হাতিয়ার হিসেবে চিহ্নিত করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। একই সঙ্গে জনজাতি এলাকাগুলিতে সংগঠনের উপস্থিতি বাড়ানো, স্থানীয় সমস্যা দ্রুত সমাধান করা এবং গ্রাসরুট স্তরে নেতৃত্ব তৈরি করার ওপর দেওয়া হয় গুরুত্ব। বৈঠক থেকে উঠে আসে প্রতিটি এলাকায় আলাদা কৌশল নেওয়া হবে, একই ছকে আর চলবে না সংগঠন। পরিস্থিতি তো আগের থেকে অনেক বেটার এবং ওই বিষয়ে যে পুলিশের তরফ থেকে প্রশাসনিক তরফ থেকে কাজ করছেন, কিন্তু কোথাও তারপরেও কিছু আছে, কারণ গ্রাউন্ডে ওনারা আছে, সেখানে যদি কোনো গ্যাপ থাকে সেই বিষয়গুলো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজ্যের জনজাতি রাজনীতিতে তিপ্রামথার ক্রমবর্ধমান প্রভাবকেই তুলে ধরছে ফলাফল। অন্যদিকে বিজেপির জন্য এটি সতর্কবার্তা। ভোটের হার বাড়লেও তা আসনে রূপান্তরিত করতে না পারলে সীমিতই থাকবে রাজনৈতিক লাভ। সব মিলিয়ে এডিসি নির্বাচনের ফলাফল শুধু জয় পরাজয়ের হিসেব নয়, ভবিষ্যতের রাজনৈতিক লড়াইয়ের দিক নির্দেশেও স্পষ্ট করে দিল এবারের এডিসি নির্বাচন। আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনের আগে পাহাড়ে সংগঠনকে পুনর্গঠনের বার্তাও দেওয়া হয় এদিনের বৈঠকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।